নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি ছানার পিৎজার রেসিপি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পিৎজাটা তৈরি করছি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণের ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধকে কাটিয়ে আমি হাফ ছানাটা ময়দা মাখার সময় দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং 4-5 চামচ সাদা তেল। সমস্ত উপকরণ দিয়ে আমি শুকনোই খুব ভালো করে একবার মেখে নেব। শুকনো অবস্থায় খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টক দই। আমি একটু বড় কাপেরই টক দই দিয়েছি। টক দই দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আমার এখানে জলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি জলের প্রয়োজন হয় আপনারা জল দিতে পারেন। তবে পিৎজার ময়দাটা সবসময় একটু নরম করেই মাখতে হয়, যাতে পিৎজাটা খুব ভালো করে ফোলে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে ময়দাটার গায়ে মাখিয়ে আমি ঢাকা দিয়ে 3-4 ঘন্টার জন্য ময়দাটাকে রেখে দেব। যে ছানাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই হাফ ছানাটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 3 ঘন্টা হয়ে গেছে, আমি ময়দা মাখার ঢাকাটা সরিয়ে নিলাম। ময়দাটা কতটা ফুলে উঠেছে দেখুন। এবার হাতে সামান্য তেল দিয়ে ময়দাটা আবার একটু ঠেসে নিয়ে আমি সেই মাখা ময়দাটাকে 4টে ভাগ করে নিলাম। এবার একটি ডিশের মধ্যে সামান্য তেল দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তেলটা মাখানো হয়ে গেলে আমি ওই ডিশের মধ্যে যে ময়দার 4টে ভাগ করে রেখেছিলাম সেই একটা ভাগ নিয়ে ডিশটার মধ্যে দিয়ে দেব এবং হাতের সাহায্যে পুরো ডিশটার মধ্যে আমি একটা রুটির আকার তৈরি করে নেব। হাতের সাহায্যে ঠেসে ঠেসে আমি ময়দাটাকে পুরো ডিশটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই একটা রুটির মতন করে নিতে হবে। দেখুন আমার রুটিটা তৈরি হয়ে গেছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে ফুটো ফুটো করে নেব। সমস্ত রুটিটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি, কারণ রুটিটা ফুলে উঠলে যাতে ফেটে না যায় এর জন্যই ফুটোটা করে দেওয়া। ফুটোগুলো আমার হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন পিৎজা সস দিয়ে আমি ভালো করে পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে দেব। সস দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছানাটা। যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা আমি কিছুটা পরিমাণ এই পিৎজার মধ্যে দিয়ে দেব। ছানাগুলো দেওয়া হয়ে গেলে আমি আগে থেকেই লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম ও পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলি একে একে দিয়ে সাজিয়ে নেব। প্রথমেই দিয়ে দেব লাল ক্যাপসিকাম, তারপর দেব সবুজ ক্যাপসিকাম, তারপর দেব পেঁয়াজ। সমস্ত কিছু এইভাবে দিয়ে দিয়ে আমি সাজিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিজটা একটু বেশি পরিমাণেই দেব। চিজ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স ও হাফ চামচ অরিগ্যানো। এগুলি দেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বালি। সমস্ত কিছু বেশ ভালো করে গরম করে নিয়েছি। বালির মধ্যে আমি একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি পিৎজার ডিশটাকে কড়ার মধ্যে বসিয়ে দিয়ে একটি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটার মধ্যে একটি ছোট ফুটো আছে বলে আমি সেই ফুটোটা একটু ময়দা দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি 20 মিনিট রেখে দিয়েছি একদম লো ফ্লেমে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। রুটিটা কতটা ফুলে উঠেছে আপনারা দেখলে বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে রুটিটা খুব সহজেই উঠে যাবে। দেখুন আমার রুটিটা খুব সহজেই উঠে যাচ্ছে। এবার একটি ডিশের মধ্যে পিৎজাটা নিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।
পিৎজাটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন রুটিটা কতটা নরম হয়েছে, খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। রুটিটা বেশ ফুলেও উঠেছে। আমি কেটে আপনাদের অবশ্যই দেখাবো। আমরা তো নানান রকম পিৎজা খেয়েছি, একবার বাড়িতে এরকম করে ছানার পিৎজা করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে, অপূর্ব খেতে হয়। দেখুন রুটিটা আমার কতটা ফুলে উঠেছে, দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও তেমন ভালো লাগে। নমস্কার।